কোরআনে একাধিক আয়াত আছে রাষ্ট্রীয় বিষয় নিয়ে, রাষ্ট্রের মানুষের কল্যাণের বিষয় নিয়ে, রাষ্ট্র কিভাবে চলবে সে বিষয় নিয়ে কথা আছে। তো যেহেতু কোরআন নিয়ে কথা বলি, তো রাষ্ট্রের কথা অটোমেটিকলি বলতে হয়, না বললে সত্যিকারী হক আদায় হবে না বলে মনে করি। রাষ্ট্র পরিচালনা করতে গেলে একজন সরকার দরকার, তাই না? সরকার যখন ভালো কাজ করবে তখন নিশ্চয়ই আমরা তার প্রশংসা করব। যখন সরকার সরকার জনগণের বিপক্ষে কাজ করবে, আমরা সমালোচনা করব। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এই রাষ্ট্র নিয়ে ভাবতে হয় আমাদের, কারণ এই রাষ্ট্রে তো আমাদের পূর্বপুরুষরা ছিল, এই রাষ্ট্রে আমরা আছি, এই রাষ্ট্রে আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। তাই এই রাষ্ট্র নিয়ে আমাদেরকে ভাবতে হয়। আপনি যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্টোরি দেখেন, তাহলে সে রাষ্ট্র নিয়েই সব করেছেন। এই যে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এত সব রাষ্ট্রের জন্যই, রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্যই। তো আমি যদি মুসলিম হয়ে থাকি, আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে রাষ্ট্র নিয়ে কথা বলতে হবে, রাষ্ট্র নিয়ে ভাবতে হবে, তাই না? আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রের একজন সরকার দরকার। এখন আমাদের সরকার আছে, সরকার ছিল, সরকার থাকবে। তো রাষ্ট্রের সরকার মহোদয় যখন প্রথমে দেখলাম যে উনি খুব ভোরবেলাই উনি অফিস করলো, তখন কিন্তু আমরা এটা প্রশংসা করেছি, তাই না? তাহলে আমরা প্রশংসা কিন্তু করি। আমরা এরকম না যে শুধু সরকারের সমালোচনাই করব, সে যে এই সরকারই আসুক। আচ্ছা, যখন এআই ক্যামেরা রাস্তায় লাগানো হলো, এআই মামলা যখন শুরু হলো, তখন কিন্তু অটোমেটিকলি এখান থেকে রাস্তা থেকে অনেকটাই জ্যামজট কমে আসলো, এবং আমরাও আইনকে মানার জন্য চেষ্টা করলাম। তাহলে এটাও প্রশংসনীয়, প্রশংসা করলাম। এবার আসুন কিছু সমালোচনা করি। প্রথম সমালোচনা হচ্ছে যে আপনারা দেখেছেন আদ-দ্বীন হসপিটাল। আসলে এই হসপিটালটা আমার জানা মতে অসহায় গরিব মানুষের জন্য তারা অল্প পয়সায় ট্রিটমেন্ট করে থাকে। আমার জানা মতে, আমি দেখেছি, ওখানে গেছিলাম ২-১ বার অন্য পেশেন্ট নিয়ে। তো দেখলাম যে ওদের পরিবেশ খুবই ভালো। আমার কাছে ভালো লাগছে। যারা আপনারা ওদের বিষয়ে জানেন, অবশ্যই আমার কথা দ্বিমত করবেন না। তো এই হসপিটালটা কিছুটা ভুল হয়েছে, কিছু শিশু বাচ্চা নাকি এখানে মারা গেছে, এই জন্য লাইসেন্সটা বাতিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরকম হসপিটালে কি এই প্রথমই মারা গেছে, না এর এর আগেও অনেক হসপিটালই তো ভুল ট্রিটমেন্টের জন্য মানুষ মারা যায়? কই, তখন তো এখানে বন্ধ করলেন না, ওই লাইসেন্স তো বাতিল করলেন না। আদ-দ্বীন হসপিটাল জনগণের হসপিটাল মনে করি আমি। এটা এটা কেন আপনি বন্ধ করবেন, লাইসেন্স কেন বাতিল করবেন? এটা ঠিক হয় নাই, এটা কখনোই ঠিক হয় নাই। এটা গেল ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ইসলামী ব্যাংক। মানুষের পরিশ্রমের টাকা সে কোথায় রাখবে, কোন জায়গায় রাখলে তার ভালো হবে, সেটা সেই নির্ধারণ করবে। এই ইসলামী ব্যাংকেও সরকারের হস্তক্ষেপ করাটা আমি বলবো ঠিক হয়নি। তাহলে সরকারের সমালোচনা করলাম, সরকারের প্রশংসা করলাম। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়, যেটা ভালো করবে সেটা ভালো বলবো, যেটা খারাপ করবে সেটা খারাপ বলবো। গেল ১ নাম্বার বিষয়। ২ নাম্বার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, এই বিশ্বকাপ খেলা নিয়ে, মানে ফুটবল খেলা। আমাদের যুবকরা বিশেষ করে বাংলাদেশে ২টা দলকে সাপোর্ট করে, সেটা হচ্ছে ব্রাজিল আর হচ্ছে আর্জেন্টিনা। আসলে আমিও কোনো এক সময় যখন খেলা দেখতাম, এখনো দেখি না তা না, তো আর্জেন্টিনাকে পছন্দ করতাম, তাই না? রোনালদো, মেসি, এদের খেলা খুব উপভোগ করতাম। তো এখন একটু এই বিষয়ে কথা বলছে এই জন্য যে আপনারা দেখেছেন কিছুদিন আগে বর্বর আমেরিকা, ইসরায়েল কিভাবে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনি তাদের তাদের দেশে কিভাবে হামলা করেছে। শিশু, বাচ্চা, বৃদ্ধ, নরনারী তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা যুবকরা
যুবক ভাইরা, মুসলিম ভাইরাই মিলেই তো মসজিদে দোয়া করলাম, কান্নাকাটি করলাম, রাস্তায় আন্দোলন করলাম, মিছিল মিটিং করলাম। কেন? ফিলিস্তিনির ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য। তো যারা ফিলিস্তিনি ভাইদের পক্ষে দাঁড়াইছে, দোয়া করেছে, এই ফিলিস্তিনির বিপক্ষে আবার আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে আবার কাজ করছে আর্জেন্টিনা। তাদের পক্ষে কিভাবে আমরা, তাদের পক্ষে হয়ে আমাদের বাড়ির ছাদে কিভাবে ফ্ল্যাগ উড়াই, কিভাবে তাদের জার্সি আমরা গায়ে জড়াই, এটা আসলে ইমানের, মুসলমানের কাজ নয়। যদি কোনো দলকে সাপোর্ট করতেই হয় তাহলে ব্রাজিলকে করেন, কারণ ব্রাজিল এই ফিলিস্তিনি ভাইদের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মজলুমের পক্ষে তারা সাপোর্ট দিয়ে আসছে। তাই এটা বলবো না যে আপনি সাপোর্ট করবেনই। যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না। আপনি ব্রাজিলকে সাপোর্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।